বন্ধুরা, এটি হচ্ছে পৃথিবীর সবথেকে লম্বা মানুষ, যার দিকে তাকালে আপনার ঘাড় পর্যন্ত ব্যথা হয়ে যাবে। আপনি জানলে অবাক হবেন, বর্তমান পৃথিবীর সবথেকে লম্বা মানুষ এতটাই লম্বা যে তার কাছে সাধারণ মানুষকে ছোট বাচ্চা মনে হয়। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে পৃথিবীর সবথেকে লম্বা কিছু মানুষদের দেখাবো, যাদের উচ্চতা এতটাই লম্বা যে তাদের কাছে বাস এবং ট্রাককে ছোট মনে হয়। একই সাথে পৃথিবীর সবথেকে ছোট মানুষটিকে দেখাবো এই ভিডিওতে। তাছাড়া পৃথিবীর সবথেকে মোটা মানুষকেও দেখতে পাবেন, যার আকার এবং ওজন একটি হাতির থেকেও বড়। তো এইরকম মানুষগুলোকে আপনি সিনেমাতেও দেখেননি। তো এই সব কিছু দেখতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমে রয়েছে সুলতান দ্য জায়ান্ট হিউম্যান। বন্ধুরা, তুরস্কের এই ব্যক্তি পৃথিবীর সবথেকে লম্বা মানুষের রেকর্ড করেছে। তিনি লম্বাতে 8 ফুট 3 ইঞ্চি। তার এত লম্বা হওয়ার কারণে প্রথম দিকে তাকে অনেক অপমানের শিকার হতে হয়েছে, কিন্তু বর্তমানে সে উচ্চতায় বিশ্ব রেকর্ড করে দেখিয়েছে। নিশ্চয়ই মনে প্রশ্ন জাগতে পারে, সে এত লম্বা কিভাবে হলো? তার লম্বা হওয়ার পেছনে কারণ হচ্ছে অস্বাভাবিক হরমোন গ্রোথ। এই কারণে জন্মের মাত্র 17 বছর বয়সের মধ্যেই সে মোটামুটি 8 ফুট লম্বা হয়ে গিয়েছে। বর্তমানে তার উচ্চতা 8 ফুট 3 ইঞ্চি। এত লম্বা হওয়ার কারণে সে ঘরে লাইট এবং ফ্যান সহজে লাগাতে পারে, যা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব নয়। তবে তার জামা কাপড় এবং জুতা কেনার সময় অনেক বেগ পেতে হয়, কারণ তার সাইজের জামা কাপড় কোনো দোকানে পাওয়া যায় না। এমনকি সাধারণ গাড়িতে উঠতেও তার অনেক সমস্যা হয়। সে এই পর্যন্ত পৃথিবীর সবথেকে লম্বা মানুষের খেতাব পেয়েছে, কিন্তু তার থেকেও লম্বা মানুষ পৃথিবীতে রয়েছে। সিদ্দিকা পারভিন। সিদ্দিকা পারভিন হচ্ছে ইন্ডিয়ার নাগরিক। এর আগে তিনি পৃথিবীর সবথেকে লম্বা নারী হিসেবে বিশ্ব রেকর্ড করেছে। উচ্চতায় তিনি 8 ফুট 3 ইঞ্চি লম্বা। একবার ভাবুন, একজন নারী 8 ফুট 3 ইঞ্চি লম্বা। 2013 সালে সর্বপ্রথম তাকে ইন্ডিয়ান একটি টিভি চ্যানেলে দেখা যায়। 2012 সালে তিনি ভয়াবহ অসুস্থতায় ভুগছিলেন। আসলে তার ব্রেন টিউমারের কারণে অস্বাভাবিকভাবে তার উচ্চতা বেড়ে যায়। এই টিউমারের কারণে তার মেরুদণ্ডে সমস্যা হয়, যার কারণে সে ঠিকমতো হাঁটতেও পারে না। ডাক্তারদের মতে সে যদি আরো 10 বছর আগে তার চিকিৎসা শুরু করত, তাহলে হয়তো এতদিনে সে একেবারে সুস্থ হয়ে যেত, কিন্তু এখন সে অনেক বেশি দেরি করে ফেলেছে। ধর্মেন্দ্র সিং 8 ফুট 9 ইঞ্চি উচ্চতা নিয়ে এবছর বিশ্ব রেকর্ড করেছে এই ব্যক্তি। এমন উচ্চতার কারণে তার স্বাভাবিক জীবনে অনেক সমস্যা সৃষ্টি হচ্ছে, এমনকি সে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারে না। তার অস্বাভাবিক উচ্চতার কারণে স্কুলে তাকে অনেক কথা শুনতে হয়। অনেক পড়াশোনা করার পরও সে কোনো চাকরি পায়নি, বরঞ্চ তাকে একটি সার্কাসে চাকরির জন্য ডাকা হয়। এরপর থেকে সে সার্কাসে কাজ করা শুরু করে দেয়। আসলে চিড়িয়াখানায় মানুষ যেমন বিভিন্ন পশু পাখি দেখার জন্য আসে, তেমনি এই সার্কাসে মানুষ টিকিট কেটে তাকে দেখার জন্য আসতো, যা প্রথম দিকে তার কাছে খুব একটা ভালো লাগেনি, কারণ মানুষ তাকে অবাক দৃষ্টিতে দেখত। তবে ধীরে ধীরে সে এই পরিবেশে নিজেকে মানিয়ে নিয়েছে। ওয়াং শ্যাংটন। ওয়াং শ্যাংটং নামের এই ব্যক্তিকে দেখুন, দেখতে কোনো দানবের থেকে কম কিছু নয়। 1987 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন তিনি পেশায় একজন অভিনেতা এবং বাস্কেটবল খেলোয়াড়। তিনি ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে লম্বা মানুষ, যিনি লম্বায় 8 ফুট 9 ইঞ্চি। 2007 সালে তিনি 2 বার বিশ্ব রেকর্ড করেছেন। তার এমন অস্বাভাবিক উচ্চতার কারণে তিনি বাস্কেটবল খেলায় অন্যদের থেকে সবসময় এগিয়ে থাকে। 2007 সাল পর্যন্ত তিনি বাস্কেটবল খেলোয়াড় থাকলেও ইনজুরি হওয়ার কারণে তিনি রিটায়ার্ড হয়ে যান। এরপর থেকে তিনি একজন অভিনেতা এবং একজন ব্যবসায়ী। তিনি এ পর্যন্ত গেম অফ থ্রোনস, ডাক্তার হন্স, জুপিটার এক্সপেন্ডিং সহ আরও অনেক টেলিভিশন শো এবং চলচ্চিত্রে কাজ করেছেন। তবে দুঃখজনক বিষয়টি হচ্ছে, মাত্র 41 বছর বয়সে এই যুবক হার্ট অ্যাটাকে মারা যায়। সোনা অ্যান্ড মনা সিং। এই দুইজন ব্যক্তির বয়স মাত্র 19 বছর। তারা পাঞ্জাবে জন্মগ্রহণ করেছে। তাদের বডি একটি হলেও তাদের রয়েছে আলাদা আলাদা স্পাইনাল কর্ড এবং দুজনের 2টি হার্ট রয়েছে, এমনকি 2 জনের আলাদা আলাদা কিডনি রয়েছে। তবে দুর্ভাগ্যজনক বশত তাদের একটি বলভ ব্লাডার, লিভার এবং এক জোড়া পা রয়েছে। এটি না হলে তাদেরকে অপারেশন করে আলাদা করা যেত। একটি শরীরের মধ্যে তাদের রয়েছে 2 জনের আলাদা আলাদা 2টি ব্রেন।
আর তাদের কর্মক্ষমতাও আলাদা। এছাড়া তাদের পছন্দেরও রয়েছে আলাদা ভিন্নতা। তবে জীবনযুদ্ধে সে হার না মেনে তারা সৃষ্টিকর্তা যেভাবে সৃষ্টি করেছে সেভাবে নিজেদেরকে গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তারা বৈদ্যুতিক কাজ করে থাকে এবং তারা এই কাজে এক্সপার্ট। তাদের দক্ষতা দেখে সরকারিভাবে তাদেরকে সাহায্য করা হয়। তবে তাদের শরীর একটি হলেও তাদের ব্রেন যেহেতু দুইটি এবং তারা দুই জোড়া হাতে কাজ করে থাকে, আর দুইজনের ব্রেন যেহেতু এখানে কাজ করে, তাই তাদেরকে ডাবল বেতন দেওয়া হয়। ছোটবেলা থেকে তাদের বৈদ্যুতিক সেক্টরে কাজ করার স্বপ্ন ছিল, আর এখন তাদের সেই স্বপ্ন পূরণ হয়েছে। তারা দুইজন ইলেকট্রিক নিয়ে ডিপ্লোমা করেছে। তারা তাদের সরকারের প্রতি কৃতজ্ঞ, যিনি তাদেরকে বোঝা না মনে করে তাদের দক্ষতাকে সম্মান দিয়েছে। কারমেন অ্যান্ড লুবিটা অ্যান্ড্রো, তারা দুইজন একসাথে জন্মগ্রহণ করে। তারা এভাবেই একে অপরের সাথে যুক্ত হয়ে জন্মগ্রহণ করে। তারা জন্মগ্রহণ করার পরে ডাক্তার হয়তো ভেবেছিল কয়েক ঘন্টা পরে মারা যাবে, কিন্তু সেটি হয়নি। হয়তো তারা ভেতর থেকে অনেক শক্তিশালী ছিল। কোমর থেকে নিচের অংশ স্বাভাবিক হলেও উপরের অংশ পেট থেকে বুক পর্যন্ত একে অপরের সাথে সংযুক্ত ছিল, কিন্তু ভেতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ যেমন লিভার, হার্ট, পাকস্থলী এবং প্রজনন অঙ্গ রয়েছে একজনের। তাদের উপরের অংশ দুইটি মানুষের মতো হলেও নিচের অংশ অর্থাৎ পা শুধুমাত্র এক জোড়া, যার কারণে তাদের এমন ভারী শরীর বহন করা তাদের জন্য কঠিন হয়ে যায়। কিন্তু তারা নিজেদের মধ্যে অনেক ভালো সম্পর্ক গড়ে তুলেছে, তাই ধীরে ধীরে তারা শারীরিক নিয়ন্ত্রণ করতে শিখেছে। কারমেন তার ডান পা নিয়ন্ত্রণ করে আর লোবিটা বাম পা নিয়ন্ত্রণ করে। যদিও তাদের পছন্দের অনেক পার্থক্য রয়েছে, প্রতিদিন তারা তাদের জীবনে বিভিন্ন সুন্দর সুন্দর অভিজ্ঞতা অর্জন করছে। তারা সোশ্যাল মিডিয়াতে নিজেদেরকে তুলে ধরে। ইনস্টাগ্রামে তাদের লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে, আর তাদের ইউটিউব চ্যানেলেও ভালো সাবস্ক্রাইবার রয়েছে। জিন্নাত আলী, বন্ধুরা, জিন্নাত আলী হচ্ছেন একজন বাংলাদেশি। পৃথিবীর সবথেকে লম্বা মানুষের তালিকায় তিনি রয়েছেন। তিনি বাংলাদেশের কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন। তিনি শুধু বাংলাদেশী নয়, একসময় পৃথিবীর সবথেকে লম্বা মানুষ ছিলেন। তার উচ্চতা প্রায় 8 ফুট 2 ইঞ্চি। তার বয়স মাত্র 22 বছর। 12 বছর বয়স থেকে তার উচ্চতা অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। হরমোনাল সমস্যার কারণে তাকে দীর্ঘদিন যাবৎ হাসপাতালে ভর্তি হয়ে থাকতে হয়। তিনি বাংলাদেশের অনেক হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছেন, কিন্তু তার কোনো চিকিৎসা হয়নি। কয়েক বছর আগেই তিনি মারা যান। টনি গ্যালিয়ান, তারা জটিল কন্ডিশন নিয়ে জন্মগ্রহণ করেন। 2009 সালে তারা পৃথিবীর জীবিত সবচেয়ে বয়স্ক সংযুক্ত যমজ হিসেবে বিশ্ব রেকর্ড করে। এছাড়াও ইতিহাসে সবচেয়ে বেশি বছর বেঁচে থাকা সারপাসিং চ্যাং এবং ব্যাংকার নামক এই ধরনের যমজের রেকর্ড ভেঙে দিয়েছেন। এলিজাবেথ হাসপাতালে অপ্রত্যাশিতভাবে এই যমজ সন্তানের জন্ম হয়, তবে তারা অপারেশনের মাধ্যমে আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করেছিল। যেহেতু তাদের শরীর দেখলে বোঝা যায় আলাদা দুটি মানুষ, কিন্তু হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করার মাধ্যমে জানা যায় তাদেরকে দেখে দুটি আলাদা মানুষ মনে হলেও তাদের শরীরের ভেতরে বিভিন্ন অর্গান ছিল একজন মানুষের। তারা একে অপরের পেটের সাথে সংযুক্ত ছিল, যার কারণে তাদেরকে অপারেশনের মাধ্যমে আলাদা করা সম্ভব নয়। তাছাড়া স্কুলে পড়ার সময় তাদের কারণে অন্যান্য ছাত্রছাত্রীদের মনোযোগ নষ্ট হবে, এই কারণে তাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন আছে। এরপর তারা নিজেদের খরচ নিজেরাই বহন করতে পারে, তার জন্য তাদের বাবা মা তাদেরকে রাস্তায় সাইড শো অ্যাট্রাকশনের জন্য দাঁড় করার সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে তারা আমেরিকা, কানাডা সহ আরও বিভিন্ন জায়গায় সাইড শো করেছে। তারা অনেক টেলিভিশন অনুষ্ঠানে কাজ করেছে, যার মধ্যে ছিল 1997 সালে জেরি স্প্রিং শো, যা ডিসকভারি চ্যানেল সহ চ্যানেল 5 এবং অনেক ডকুমেন্টারিতে দেখা যায়। তারা নিজেরাই নয়, তাদের পরিবারকেও আর্থিকভাবে সাহায্য করতে পেরেছে। তবে এক পর্যায়ে তারা অবসর গ্রহণ করে এবং হাইওয়েতে তারা তাদের নিজস্ব উপার্জনে বাড়ি ক্রয় করে। বর্তমানে তাদেরকে হুইল চেয়ারের মাধ্যমে চলতে হয়। 2020 সালের 4 জুলাই তারা মারা যায়। বন্ধুরা, এইসব মানুষকে দেখে হয়তো অবাক হচ্ছেন, কিন্তু এক সময় ছিল যে মানুষের উচ্চতা অনেক বেশি ছিল, 30 থেকে 40 ফুট লম্বা। তবে বিবর্তনের কারণে আস্তে আস্তে মানুষের উচ্চতা কমে যাচ্ছে। আপনারা তো আদম আলাইহিস সালামের পা দেখেছেন, পায়ের ছবি দেখলে বুঝতে পারবেন কত লম্বা ছিল। তো ভিডিওটি সম্পর্কে মতামত থাকলে কমেন্টে জানান, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে জানিয়ে দিন।